আজ আমার ক্লাসে লাস্ট ডেমনস্ট্রেশন ছিল। আজকে আমার মডেলকে আমি ডল পুতুল বানাবো। ডল পুতুলের মতো লাগছে কিনা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই হলো আজকের আমার মডেল, একদমই বাচ্চা মেয়ে, নাম হলো পৃথা। কি সুন্দর নাম না? আজকে ওকে এই ড্রেসটি পরিয়ে আমি সাজিয়ে তুলবো। তো এই ড্রেসটি নিয়েছি আমি সিয়াদির থেকে। তোমরা ফেসবুকে চাইলে খুঁজে নিতে পারো, সিয়া আত্রে বলে। তুফানগঞ্জে তার বাড়ি, কন্ট্যাক্ট নাম্বার, ডিটেলস সবকিছুই তোমরা এই নাম দিয়ে সার্চ করলেই পেয়ে যাবে। তো যেহেতু মডেলের ট্রেডিং করা ছিল না এবং ফেসে কিন্তু এরকম লোম ছিল, ওকে আমি আগেও সাজিয়েছিলাম, তখনও কিন্তু এই লোমগুলো তুলে নিতে হয়েছে। বারবার কিন্তু এরকম রেজার দিয়ে তুললে কিন্তু স্কিনে একটু লোমগুলো যে থাকবে সেটা হার্ড হয়ে যাবে, কিন্তু তুমি যদি একবার করো সেটাতে কিন্তু কোনো প্রবলেম হয় না। তো এই হচ্ছে আমার মডেলের দেখো ট্রেডিং করার পরের লুক। তো যে কোনো মেকআপ শুট করার আগে কিন্তু আমাদের অবশ্যই কিন্তু সেই জিনিসটার ফুটেজ তুলে নিই, যাতে আমরা লাস্টের দিকেও সেটাকে মেকআপ করে ভিডিওর মাধ্যমে পরিপূর্ণ করে তুলতে পারি। তো ফার্স্টে আমি আমার মডেলকে ভালো করে ফেসটাকে ক্লিন আপ করে নিয়েছিলাম। তারপর সেখানটায় আমি এখানে যেহেতু আজকে একটু রিজনেবল প্রাইসের মধ্যে ওয়াটারপ্রুফ এইচডি মেকআপ দেখাবো, তো সেটাই আজকে ওদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্টে যেহেতু বললাম ক্লিন করে নিয়েছি, টোনার অ্যাপ্লাই করে নিয়েছি। এখানে আমি ম্যাজিক ড্রপ নিয়েছি, আমি রিকর্ডের লাইফলাইন বলে, এবং প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যেই কিন্তু সেটা মিক্স করেছি। যে কোনো মেকআপ করতে গেলে কিন্তু ফেসটিকে অবশ্যই প্রিপারেশন নিতে হবে, এতে কিন্তু মেকআপটিও তোমার অনেকক্ষণ লং লাস্টিং থাকবে এবং ফেসেও অনেকক্ষণ থাকবে। তারপর এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। অবশ্যই কিন্তু ব্লেন্ডিংটা তোমাদের ভালো করে করতে হবে। যদি কোথাও ভালো করে ব্লেন্ডটা না করো তাহলে কিন্তু ছোপা ছোপা একটা ড্রপ দাগ হয়ে যাবে। তারপর এখানটা আমি একটু লাইট কালার কনসিলার দিয়ে ভালো করে ফেসের মধ্যে কনসিলার দিয়ে ব্লেন্ড করে নিব, দেখতেই পারছো। দেন এখানটা আমি রিকর্ডের দুটো ফাউন্ডেশন নিয়েছি, একটা লাইট একটা ডার্ক, একটা 2 নাম্বার শেড একটা 4 নাম্বার শেড। আমি দেখিয়ে দিলাম এই শেড দুটো নিলে পরে তোমরা মিক্স অ্যান্ড ম্যাচ করে লাগাতে পারবে। রিকর্ডের ফাউন্ডেশনটা যেহেতু একটু থিক টাইপসের থাকে, তাই সেটাকে ভালো করে ম্যাজিক ড্রপ দিয়ে ব্লেন্ড করে নিতে লাগবে, এবং এটার যে থিকনেসটা থাকবে সেটাকে কিন্তু একটু তোমাদের মিনিমাইজ করতে হবে, কারণ এটা কিন্তু অনেকটাই মোটা থাকে ফাউন্ডেশনটি। এবং ব্লেন্ডিং যখন করতে হবে সেটা যাতে পরিপূর্ণভাবে ব্লেন্ডিংটা হয়, মানে সম্পূর্ণ ফেসেই যাতে ব্লেন্ডিংটা হয়। কোথাও যদি থেকে যায় তাহলে কিন্তু কাদো কাদো ভাব হয়ে যাবে। এরপর আমি এখানে নিয়েছিলাম পিএসসি এর কনসিলার, যেটাকে আমাদের ওর যে টি জোন এরিয়া রয়েছে সেই টি জোন এরিয়ার মধ্যে লাগাতে হবে। আর এখানটায় যে আমি পাউডার নিয়েছিলাম, মানে লুজ পাউডার, সেটা আমি পিএসসি স্পটলাইটে নিয়েছি। আর দেখো ওকে দেখতেই পারছো কতটা গ্লসি লাগছে ফেসটা দেখতে। এখানটায় আমি দুটো হাইলাইটার ব্যবহার করেছি, একটা ছিল আই ম্যাজিক আর একটা ছিল ওফরা। যেহেতু আমি বারবি লুক করবো সেই জন্য কিন্তু আই মেকআপটা আমি একদম ইন্টারেস্টিং রেখেছি। আই মেকআপটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। এখানে যে আই মেকআপটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমি কার্নিভাল প্যালেট এবং ফরএভার 52 ফ্লেক্স দিয়ে করেছি। এন্ড আই মেকআপটি ওর ফেসে কতটা সুন্দর লাগছে একটু দেখে নাও। এখানটা কিন্তু আমি স্মোকি আইস করিনি, কারণ এই মেকআপটির সঙ্গে স্মোকি আইস একদমই ভালো লাগবে না, তাই জন্য এরকম একটা আই মেকআপ করেছি যাতে ওর ফেসের মধ্যে খুব সুন্দর লাগে। আর দেখো আই লুকটি কত ভালো লাগছে। তোমরা যদি এরকম লুক করতে চাও অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি নেক্সট টাইম এরকম একটা আই মেকআপ তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে এখানে আমি মাস্কারা পরে নিয়েছি। মাস্কারা আমি এখানে কালার বারের করাচ্ছি। এই মাস্কারাটা আমার খুবই ফেভারিট। আর হ্যাঁ, মেকআপ কমপ্লিট হয়ে গেলে তো অ্যাসেসরিজ তো পরাতেই হবে। তো এখানে অ্যাসেসরিজও কিন্তু এই ড্রেসের সঙ্গেই দিয়ে দিয়েছিল। আর এখানটা আমি হেয়ার স্টাইল করে নিয়েছি। হেয়ার স্টাইল যেহেতু বারবি লুক করবো, হেয়ারটা একদমই ছোট ছিল, তোমরা দেখতেই পারছো একদমই ছোট হেয়ার। এই হেয়ারের মধ্যে ওপেন হেয়ার রেখেছি, নিচে এক্সটেনশন লাগিয়েছি, এবং উপর দিয়ে আমি এখন অল্প অল্প করে ব্যাক কমিং করে তারপরে আমি কার্ল করে দিব। কার্ল আমি স্ট্রেটনার, তোমরা চাইলে কার্লার দিয়েও করতে পারবে। তো এখানটা আমি কার্লার স্ট্রেটনার দুটোই ব্যবহার করেছিলাম, কারণ আমার স্ট্রেটনারের কার্লস গুলো বেশি ভালো লাগে। আর সামনে আমি ফ্রন্ট ভ্যারিয়েশন দিয়েছিলাম এবং সামনেও কার্ল করে দিয়েছিলাম। ওর যেহেতু সামনের হেয়ার গুলো কেটেছিল, ছোট ছোট করেছিল, তাই জন্য ওখানটা আমার এখন মানে একটা ছোট্ট করে কার্ল করে নিতে হবে দু সাইড থেকে। আর এখানটা আমরা কিছু কিছু মেকআপের শুট করছিলাম, সেটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। আগেই হয়তো ভিডিওর মধ্যে তোমরা দেখেছো। এবং উপরে কিন্তু লাইনিং তুলেছিলাম। লাইনিং তোলার পরে আমি হেয়ারের উপরে একটা অ্যাসেসরিজ দিয়ে দিয়েছি। আর দেখেই তোমরা বলো ওকে কেমন লাগছে, বারবি ডলের মতো লাগছে কিনা। যতজন কমেন্ট করেছে এই মেকআপটি তাদের এত ভালো লেগেছে, এবং এই মেকআপটি সবাই ভেবেছে আমরা হয়তো শুটিং করতে গিয়েছি। এখানে যে শুটটি করেছিলাম সেটা আমাদের এলাকার মধ্যেই করেছিলাম, যেটার হয়তো কিছু কিছু ফটোস তোমাদের খুব ভালো লেগেছে এবং আমার কাছে জিজ্ঞেসও করেছো যে জায়গাটি কোথায়। জায়গাটি হলো গাইশালের নিচে দেখবে একটা মাঠ টাইপসের রয়েছে, যেখানটায় ছোট ছোট গাছ রয়েছে, গাছগুলো কিন্তু শুকিয়ে গেছে। সেই গাছের ওখানটায় আমরা একটা শুট করেছিলাম। আর এখানটা ওকে ফটোশুট করিয়ে আমি বাইরে নিয়ে যাব, সেটাও দেখাবো। ড্রেসটা যেহেতু এতটা ফ্লো ছিল সেই জন্য আমার স্টুডেন্টরাও পেছনে ধরে ধরে নিয়ে যাচ্ছিল, কারণ এতটা হেভি ছিল।
আর এই দেখো ওকে বাইরে নিয়ে যাচ্ছি আমরা সবাই। এই যে জায়গাটা, এখানে তোমার গাইশাল জায়গাটার নাম। আর এর নিচে একটা পুল ছিল, সেই পুলের মধ্যে আমরা কিছু ফটোশুট করেছিলাম, সেটা আমার ফটো ভিডিওসেও দেখতে পেরেছো। তো আজকে ক্লিপটি তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আর যে কোনো মেকআপ করতে গেলে অবশ্যই সবার সাপোর্ট প্রয়োজন। আর এখানটায় যে আমার স্টুডেন্টরা ছিল ওরা অনেক হেল্প করেছে, অনেক হেল্প করেছিল, কারণ একটা শুটের পিছনে অনেকটা আমাদের খাটাখাটনি করতে হয়। সেটা হয়তো এই ভিডিওর মাধ্যমে দেখতেই পারছো। একটা মেকআপ ক্লাসে আমাদের যেরকম টাইম লাগে একটা ব্রাইডের কিন্তু আমরা সেই টাইমটা দিতে পারি না, কারণ তার কাছেও সেই সময়টা দেওয়া পসিবল না। আমি পৃথাকে আগেও একবার সাজিয়েছিলাম, ওখানটা আমি লিখেছিলাম যে আমার মডেলের হাতগুলো দেখো কত সরু সরু, বাট সত্যি ওর যে পোজগুলো ছিল এত সুন্দর এসেছে ফটোর মাধ্যমে। এবং তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে ওকে কতটা মিষ্টি লাগছে এবং কতটা সুইট লাগছে, ওকে ডল পুতুলের মতো লাগছে কিনা। আর ওর যে ফেসের স্ট্রাকচারটা রয়েছে সেটা কিন্তু খুবই মিষ্টি, খুবই সুন্দর। ওকে দেখো প্রথমে দেখতে মনে হচ্ছিল একদম বাচ্চা, বাট এখন যখন ও শুট করছে একদম প্রফেশনাল মডেলের মতো। তো তোমাদের যদি পৃথাকে ভালো লাগে আর আমার কাজটা যদি ভালো লাগে, তোমরা যদি এরকম লুক করতে চাও তোমাদের ওয়েডিং সিজনে, তাহলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আমি কন্ট্যাক্ট নাম্বার নিচে বা উপরে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর হ্যাঁ, তোমরা যদি মেকআপ ক্লাস করতে চাও তাহলে এপ্রিল মাস থেকে শুরু হবে, সেটার আমি ক্লাস ডিটেল দিয়ে দিব। এই কয়েকদিন কিছু বন্ধ থাকবে কারণ সামনে আমার ওয়েডিং রয়েছে, তাই জন্য। আমার সাজানো এই মেকআপটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে ভুলো না। তো অবশ্যই একটা লাইক করে দিও, অনেক ভালোবাসা দিও।